চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, যেটিকে বলা হয় কওমি মাদ্রাসা সুতেকার, সেই স্থানে সেই মাদ্রাসাতে কিভাবে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছেন সেই বিষয়টি দেখার জন্য আমরা এখন যাব দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। 2013 সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরের সেই ভয়াবহতা ভোলেনি মানুষ। এই মাদ্রাসা থেকেই উৎপত্তি হেফাজতে ইসলামের। প্রবেশ মুখে কঠোর নিরাপত্তা, অনুমতি না থাকলে ভিতরে যাওয়া নিষেধ, তাই দরজায় থাকা মুঠোফোন নম্বরে অনুমতি প্রার্থনা। অপেক্ষা শেষে ভিতরে যাওয়ার অনুমতি পাওয়া গেল। তবে মাদ্রাসার মধ্যে নয়, যাওয়া যাবে সেখানে থাকা তাদের প্রকাশিত পত্রিকা অফিস পর্যন্ত। তবে শর্ত হলো অবশ্যই বন্ধ থাকবে ক্যামেরা। তারপরও চেষ্টা ছিল শ্রেণীকক্ষের ছবি নেয়ার, চেষ্টা ছিল হেফাজতে ইসলাম আর কওমি মাদ্রাসার সূতিকাগার এই মাদ্রাসাটির শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার। তবে চারদিকে কঠোর নজরদারিতে তা সম্ভব হয়নি। বারবার চেষ্টা করা হয় মাদ্রাসার পরিচালক শাহ আহমেদ শফির সঙ্গে কথা বলার, সব চেষ্টাই ব্যর্থ। তবে অনুমতি পাওয়া গেল হেফাজতে ইসলামের মহাসচিব ও এই মাদ্রাসার প্রভাবশালী শিক্ষক জুনায়েদ বাবুনগরীর সঙ্গে কথা বলার। তিনি জানিয়েছেন সব শ্রেণীতেই উর্দু শিক্ষা থাকলেও বাংলা শুধুমাত্র 5ম শ্রেণী পর্যন্ত। বাংলা ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা, 3টে ভাষায় পড়াশোনা চলে। ফার্সিও আছে। বাংলার কি কি সাবজেক্ট আছে আপনাদের? বাংলা বলেন, বাংলা ভাষায় আমাদের এখানে প্রাইমারি আছে, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। সঙ্গীত হারাম, তাই মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না বলে জানালেন জুনায়েদ বাবুনগরী। সঙ্গীতে গান বাজানোর কিছু অংশ আছে, সুতরাং সঙ্গীতটা আমরা মাদ্রাসায় পরিবেশন করি না, কারণ সেখানে কিছু গান বাজানোর সুর আছে, গান বাজানোর অংশ আছে। দেশপ্রেমের নামে গান বাজানা ইত্যাদি এমন কিছু কার্যকলাপ যদি করা হয় যেগুলো ইসলাম বিরোধী, ওগুলো আমরা সমর্থন করি না। আলোচনার এক পর্যায়ে মাদ্রাসার দূর থেকে কিছু ছবি নেওয়ার অনুমতি পাওয়া গেল। তবে কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলা যাবে না, আর সেই ছবি তোলার সময়ও পাশে ছিলেন তাদেরই লোকজন। তাওহিদ সৌরভ, ATN নিউজ, হাটহাজারী, চট্টগ্রাম।